হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু Z.I স্কুল। আমি Md.Zahirul Islam। আমি আছি এখন লাইভ ক্লাসে। আমার লাইভ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গণিত নবম দশম শ্রেণী একটা উপপাদ্য হলো 15, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। উপপাদ্য 15 নম্বর, যেটা পরীক্ষায় খুবই বেশি আসে, বিভিন্ন বোর্ডে আসে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। সবাই জটপট খাতা কলম নিয়ে নাও। এবার আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা কি ত্রিভুজ। এবার এই ত্রিভুজের যে কোনো দুইয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ একটা, এই যে মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি, আর এ সি বাহুর মধ্যবিন্দু নিলাম ই, এবং ডি ই কে এফ পর্যন্ত বর্ধিত করি, সি এফ যোগ করি, সি এফ কি যোগ করি। তো এই তৃতীয় বাহু সমান্তরাল অর্থাৎ ডি ই সমান্তরাল বিসি এবং দৈর্ঘ্য তার অর্ধেক অর্থাৎ ডি সমান হাফ বিসি। তা আমরা আসলে বিশেষ নির্বাচনটা কি মনে করি, এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এ বি আর এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি, এইটা হলো সমান্তরাল চিহ্ন, এই যে এটা সমান্তরাল চিহ্ন অর্থাৎ ডি ই সমান্তরাল বিসি। প্রমাণ বলছে দৈর্ঘ্য তার অর্ধেক অর্থাৎ ডি ই সমান হাফ বিসি অর্থাৎ অর্ধেক মানে হাফ বিসি। অঙ্কন ডি ই রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করছি, মানে বর্ধিত মানে বাড়াইছি, এফ পর্যন্ত বাড়াইছি করি যেন ডি ই সমান ই এফ হয় এবং সি এফ যোগ করি। গেল আমাদের বিশেষ নির্বাচন অঙ্কন। প্রমাণ ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ এর মধ্যে এই সমান সি, ডি ই সমান ই এফ। অঙ্কন অনুসারে এবার আমরা এই জায়গাটা কোণ আঁকি, এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ। আমরা সাধারণত জানি এ ই ডি কোণ সমান সি ই এফ কোণ। এই কোণটাকে আমরা বলতে পারি, এই কোণের বিপরীত হলো এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। তা আমরা পাইলাম একটা ত্রিভুজের বাহু পাইলাম এবং কোণ পাইলাম, সুতরাং বলতে পারি আমরা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ। এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ। এবার আমরা আরেকটু কাজ করি। বিডি সমান এডি সমান সি এফ। এর আগে আমরা একটু কাজ করি, একান্তর কোণ লিখি। এই যে একান্তর কোণ এ ডি কোণ, এ ডি কোণ সমান এই কোণটা আর হলো এই কোণটা অর্থাৎ সি এফ ই কোণ। অর্থাৎ একই রেখার দিকে যদি বিপরীত থাকে, উপরে এবং নিচে থাকে, তখন আমরা একে একান্তর কোণ বলি। আবার ডি এ ই কোণ
ডি এ ই কোণ সমান সি ই এফ কোণ। আমরা এই দুটাকে বলতে পারি একান্তর কোণ বলি, একান্তর কোণ বলি। অর্থাৎ এটা হলো এই দিকে আর এটা হলো এই দিকে। এবার আমরা সুতরাং বিডি সমান এডি সমান সিএফ। সুতরাং বিডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা বলতে পারি বিডি এফ সি একটি সমান্তরিক, বিডি এফ সি একটি সমান্তরিক। সমান্তরিক তাহলে সুতরাং বিডি ডিএফ সমান্তরাল বিসি। যদি ডিএফ সমান্তরাল বিসি হয়, সমান্তরিকের এই বাহু সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল। যেহেতু আমরা উপরে বিডি সমান্তরাল সিএফ লিখছি, তখন আমরা এবার লিখলাম ডিএফ সমান্তরাল কি বিসি। এবার ডিএফ সমান ডিএফ, সুতরাং ডিএফ সমান সমান বিসি, বা ডিএফ সমান যদি বিসি হয় তা আমরা লিখতে পারি ডিই প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ সমান সমান বিসি, বা ডিই ইএফ অঙ্কন অনুসারে আমরা লিখতে পারি ইএফ সমান ডি প্লাস ডি সমান সমান বিসি। এবার এখানে আছে ডি, এখানে দুইটা ডি সমান সমান বিসি। সুতরাং ডিই সমান হাফ বি, ডিই সমান হাফ বিসি। সুতরাং আমরা বলতে পারি সুতরাং ডিই সমান্তরাল বিসি এবং ডিই হাফ বিসি প্রমাণিত। কি বন্ধুরা, কেমন লাগলো জ্যামিতিটা? যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।